হাই গাইস, এখন বাজে 6:18 আর দেখো এরই মধ্যে গঙ্গাসাগর সব স্নানের জন্য উপস্থিত হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত ভিড়। আমরা চলে এসেছি স্নানের জন্য। তো চলো নদীর দিকে সাগরের দিকে যাওয়া যাক। আর এখানে কুয়াশা বেশ ভালোই ঘন কুয়াশা পড়েছে। আর এখন এবার খুবই ঠান্ডা, কী করে চান করবো সেটাই ভাবছি, কিন্তু করতে তো হবে। চলো তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নামি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, এটা হলো আমার মামি, সেই মামি দেখেছি তো। আর এই যে রেডি হয়ে গেছি, খালি গায়ে এবার চলো সমুদ্রের দিকে যাওয়া যাক। এখানে খুবই ঠান্ডা গাইস, ঠান্ডা হাওয়া লাগছে। দেখতে পাচ্ছ কত লোকের সমাগম। তাও তাও তো এবছর কুম্ভ মেলার জন্য ভিড় নেই বললেই চলে। ও গরম জল, তো গরম জল। হ্যাঁ বাবা রে। গাইস, এটা হলো দাদু। আর একটু আগে যে মামিকে দেখলে, ওনার হাজবেন্ড, মানে আমার একটা মামা। এটা ওনারা জলে স্নানে নামার আগে যা রিচুয়ালস আছে সেগুলো করছে। হ্যাঁ হ্যাঁ বলো। তো ওটা জবটা সেরে নিক, একটু পরে দেখাচ্ছি আবার তোমাদের। আর এখন কাটলাম। দেখো গাইস, সবে সূর্য মামা উঠছে। এই যে দেখতে পাচ্ছ, সবে উদীয়মান হচ্ছে সূর্য মামা। তো গাইস, স্নান কমপ্লিট হয়ে গেছে। এই যে রোহর সব কাঁপছে ঠান্ডায়। আর আমার তো স্নান কমপ্লিট। এই যে মেলার অবস্থা, যদিও এবছর সেরকম একটা ভিড় নেই, কারণ কুম্ভ মেলায় চলে গেছে যাত্রীরা। তবুও মোটামুটি ভিড় আছে। এখন সকালবেলা বলে ভিড়টা কম। আর স্নানের যোগ এবছর তো অনেকক্ষণ, মানে সারাদিনই আছে বলতে পারো। তো ওই জন্য এখন সেরকম ভিড় হয়নি। বেলায় দেখি আসবো আবার। আপাতত আমরা স্নান টান কমপ্লিট। তো চলো আশ্রমের দিকে যাই এখন। টাটা। আর ভিডিওটাতে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবে না। তো আশ্রমে যাওয়ার পথে গাইস, এই কালী মায়ের মন্দিরটা পড়ে। এই মন্দিরটা অতীব পুরাতন এবং খুবই জাগ্রত একটা মন্দির, তাই তোমরা দেখানোর জন্য আমি এদিক থেকেই যাচ্ছি। এইরকম কথা ছিল, এরকম আছে এখান থেকে অনেক দেখা যাচ্ছে গাইস। এত কুয়াশা যে সামনে 10 ফুটের বেশি আর কিছু দেখা যাচ্ছে না। দেখো কুয়াশাটা একবার, ডেঞ্জারাস কুয়াশা। আশ্রমে ফিরছি আমরা স্নান করে ফেরার পথে। দেখো আচ্ছা। তো গাইস, এখন যে জায়গাটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা নতুন তৈরি হয়েছে। আমি আগে বহুবার গঙ্গাসাগরে এসেছি, কিন্তু এটা দেখিনি। এটা রিসেন্টলি তৈরি হয়েছে। আর এটা হলো অ্যাকচুয়ালি যে কপিলমুনি দেবের জন্ম থেকে শুরু করে তার পুরো জন্ম সময়টা সে কী কী করেছে, কী বৃত্তান্ত, গঙ্গাসাগরের কী মাহাত্ম্য, কেন কী সব বিষয় বৃত্তান্ত এখানে পোর্ট্রের মাধ্যমে দর্শনার্থীদের জন্য বানানো হয়েছে। আর নিচে লেখাও আছে সব কিছু ডিটেলসে। তো যদি তোমরা যাও কখনো কেউ, তো এই জায়গাটা অবশ্যই দর্শন করো। গাইস, আমরা চলে এসেছি এই যে মেলাতে।
একে একে মেলা ঘুরে ঘুরে একটু তো গাইস ভিডিওটা আর বেশি লম্বা না করে এখানেই শেষ করছি। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।